আসসালামু আলাইকুম। অফ ট্রেকে সকলকে স্বাগত। বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়াল প্রেস কনফারেন্স করেছে এবং প্রেস কনফারেন্সে উনি ফাহমিদুলকে নিয়ে একটা কথা বলেছেন যে ৩০ জনের একটা স্কোয়াড ছিল, ৩০ জনের স্কোয়াড থেকে ৮ জনকে বাদ দিতে হয়েছে, যে কারণে এবার ফাহমিদুল বাদ পড়েছেন। তবে এই যুক্তিটা আমার কাছে কেন জানি অযৌক্তিক মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ৩০ জনের স্কোয়াড থেকে আপনি ৮ জন বাদ দিতে পারেন, ২২ জন খেলোয়াড়কে আপনি নিতে পারেন। তবে যেখানে অদূতের বিপক্ষে একটা খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন, সেখানে আপনি ওই খেলোয়াড়টাকে কিভাবে বাদ দিতে পারেন? তার স্ট্রেংথ, স্ট্যামিনা, পেস, অ্যাবিলিটি সবকিছুই ছিল। এখন যদি বলতে হয় রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম এদের থেকেও বেশি স্ট্রেংথ আছে ফাহমিদুলের, সেখানে আপনি ফাহমিদুলকে বাদ দিয়ে আপনি দল গোছাচ্ছেন, জিনিসটা একটু কেমন যেন মনে হচ্ছে। সবকিছু একেবারে ঘোলাটে। ভারত ম্যাচে ফাহমিদুলকে দরকার ছিল। হামজার যে লং রেঞ্জ যে শটগুলো, লং রেঞ্জ যে পাসিংগুলো, সেগুলো কিন্তু রিসিভ করার মতো ক্ষমতা ফাহমিদুলের আছে। এখন দেখেন আপনি ফাহমিদুলকে নিচ্ছেন না, কিন্তু পরবর্তীতে যে হামজা চৌধুরীর যে পাসিং, তারপর হচ্ছে থ্রু পাস, লং পাস, শর্ট পাস, এইগুলো যে মেনটেন করতে হবে, সেগুলো কিন্তু বাংলাদেশের প্লেয়াররা তেমন একটা বুঝে উঠতে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশের প্লেয়ারদের সাথে হামজার একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যাবে। কিন্তু আপনি যদি যেখানে ফাহমিদুলকে নিতেন, তাহলে হামজাকে কিন্তু সুন্দর মতো সে বুঝতে পারতো এবং বাংলাদেশের অ্যাটাকিংটা একটু বিল্ড আপ হতো। এখন দেখেন বাংলাদেশের অ্যাটাকিং বিল্ড আপ না হলে কি হবে? সেই রোজগার ম্যাচের মতো রাকিব হোসেন ডিবক্সে যে গোল মিস করবেন, ফয়সাল আহমেদ ফাহিম গোলকিপারকে 1v1 সেখানে গোল মিস করবেন, শেখ মুরসালিন লং রেঞ্জের শটগুলো তিনি মিস করবেন, সেখানে গোল করতে ব্যর্থ হবে। কিন্তু এখানে হচ্ছে ফাহমিদুল ভারতের বিপক্ষে যে গোল করার সুযোগগুলো থাকতো, সেগুলো কিন্তু পরিপূর্ণ করতে পারতেন। সব কথার এক কথা, ফাহমিদুলকে বাংলাদেশ মিস করবে, ফাহমিদুলকে বাংলার সাপোর্টাররা মিস করবে। ভারত বাংলাদেশ ম্যাচে ফাহমিদুলকে বাংলাদেশ সমর্থকরা মিস করবেন, বাংলাদেশ মিস করবে। ফাহমিদুল কতটা আশা পূরণ করতে পারতেন সেটা আমরা ম্যাচে দেখতে পারতাম, তবে সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ফাহমিদুলকে পাচ্ছি না। ফাহমিদুল বলেছিলেন যে তিনি অনেক আশা নিয়ে এসেছিলেন, দেশের জার্সিতে খেলবেন, দেশের হয়ে খেলবেন, তবে সেই জিনিসটা আর হলো না। কারণ প্রস্তুতি ম্যাচ শেষে কোচ হাভিয়ার কাবরেরা ফাহমিদুলকে আবার ইতালি পাঠিয়ে দিয়েছেন সৌদি আরব থেকে। তিনি সৌদি আরব থেকে বাংলাদেশে তিনি দলের সাথে ব্যাক করেননি, এবং ঠিক ওই মুমেন্টে দর্শকদের হার্ট ব্রেক হয়েছে, গণমাধ্যম কর্মীদের হার্ট ব্রেক হয়েছে। যে একটা সুযোগ ছিল ফাহমিদুলকে দেখার, ইতালিয়ান ফোর্থ টায়ারের ক্লাবের হয়ে খেলেন ফাহমিদুল, সেখানে ফাহমিদুলের সবকিছুতেই ইউরোপীয় ছোঁয়া ছিল, কোনো এশিয়ান ছোঁয়া ছিল না। সবশেষে এইখানে ফাহমিদুলকে বাংলাদেশ মিস করবে। ধন্যবাদ সবাইকে।